আমি গর্বের সাথে উল্লেখ করতে চাই, বিগত 1 বছরের অধিক সময়ে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক পরিচালিত চোরাচালান প্রতিরোধ অভিযানে প্রায় 215 কোটি টাকা সমমূল্যের নানা প্রকারের অবৈধ সম্পদ আটক করা হয়। মাদক নির্মূল অভিযানে প্রায় 295 কোটি টাকা সমমূল্যের অবৈধ মাদক দ্রব্য জব্দ করা হয়। মৎস্য সম্পদ সংরক্ষণ অভিযানে প্রায় 20,152 কোটি টাকা মূল্যের অবৈধ জাল ধ্বংস এবং মৎস্য উদ্ধার করা হয়। এই সকল কর্মকাণ্ডে বাংলাদেশের কোস্টগার্ড 28টি ছোট বড় জাহাজ, 138টি বোট, 6টি বেস, 63টি স্টেশন ও আউটপোস্টের মাধ্যমে সার্বক্ষণিক কার্যক্রম সম্পাদন করে থাকে, তবে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এখানে একটি বিষয় আমি বলতে চাই, প্রতিষ্ঠা লগ্ন থেকে 30 বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও সমুদ্র উপকূল তীরবর্তী অঞ্চল, নদী তীরবর্তী এলাকা, সুন্দরবনের বিশেষ এলাকা সহ সামগ্রিকভাবে 1,18,813 বর্গ কিলোমিটার সামুদ্রিক এলাকায় এবং 1300 কিলোমিটার নদীপথ ও 47,000 বর্গ কিলোমিটার উপকূল ও নদী তীরবর্তী এলাকায় যে কোনো প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য কোস্টগার্ড বর্তমানে 5,400 জনবল অনুমোদিত রয়েছে। কিন্তু এই বৃহৎ এলাকার দায়িত্ব পালনের জন্য কোস্টগার্ডের এই মুহূর্তে ন্যূনতম 8 থেকে 10,000 জনবল প্রয়োজন। পর্যাপ্ত জনবলের ঘাটতি পূরণ করা গেলে এদেশের নদী ও সমুদ্র উপকূলবর্তী আইন শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ সহ দেশের সামুদ্রিক অর্থনীতি রক্ষায় কোস্টগার্ড আরো অনেক বেশি ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।